সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা এমওডিসি সৈনিক পদে আবেদন করতে চাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কিভাবে আবেদন করতে হবে এবং সার্কুলারে কি কি রয়েছে, কি পাস লাগবে, কত রেজাল্ট লাগবে, কোন পাশে আপনাদের চাকরিটা হবে। তো আমরা সব তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। তো সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। আর তোমরা যারা আমাদের মাধ্যমে অর্থাৎ আমাদের চ্যানেলের মাধ্যমে আবেদন করতে চাচ্ছ, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো, আমরা তোমাদের আবেদনটি করে দিব। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে দিচ্ছি পুরো সার্কুলার এবং কিভাবে আবেদন করতে হবে সেই প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি। তবে বলে রাখছি আপনাদের যাদের আবেদন লিঙ্ক প্রয়োজন, যে কোন লিঙ্কে যে আপনি আবেদন করতে পারবেন, তো সেই লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে আবেদন লিঙ্ক থেকে আবেদনটি করে নিতে পারেন। তো এটি হচ্ছে খুব সহজ কাজ, আপনি চাইলেই নিজেই করতে পারবেন। তো বিষয় হচ্ছে আপনারা থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যেয়ে আপনাদেরকে কাজটি দেখিয়ে দিচ্ছি। তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে যোগ দিন। এমওডিসিতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে এমওডিসির ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হতে পারে। তো আমরা পর্যায়ক্রমে দেখব যে আসলে কিভাবে আবেদনটি করতে হবে। এমওডিসি অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে 25 নভেম্বর, অর্থাৎ আজকে 26 নভেম্বর। তোমরা যারা আবেদন করতে চাও আজকে থেকে করতে পারো। 25 নভেম্বর থেকে শেষ হবে 20 ডিসেম্বর 2024। 20 ডিসেম্বর পর্যন্ত মোটামুটি ভালো লেভেলের সময়, 25 দিন সময় দেওয়া হয়েছে। 2025 সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমওডিসিতে যোগদানে আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপে দেওয়া হলো। তো আবেদন একজন প্রার্থীকে প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি, করণিক, সিএলকে এবং আর্মোরার, এটি হচ্ছে ট্রেড ARMR ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া এমওডিসি সদস্যদের সন্তানও MS প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে MSO অনলাইন এর মাধ্যমে আবেদন করতে SMS এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে SMS করে টাকা জমা দিয়ে তারপর হচ্ছে আপনাদের আবেদন করতে হবে। আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তির পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। অর্থাৎ একজন স্টুডেন্ট এই এমওডিসি পদে আবেদন করার জন্য প্রয়োজন হবে 300 টাকা। তো এই টাকাটি জমা দিতে হবে টেলিটকের মাধ্যমে। তো কিভাবে টাকাটা জমা দিতে হবে সেই সিস্টেমটা আমরা বলে দিব, একদম ক্লিয়ারলি বলে দিব। তো এরপরে হচ্ছে আপনার যে যোগ্যতা লাগবে, বয়স লাগবে 16 মার্চ 2025 তারিখে 17 বছর এর কম এবং 25 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সাধারণ ট্রেডের জন্য হচ্ছে জিডি, এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। করণিক ট্রেড সিএলকে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর্মোরার এখানে পেতে হবে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপনারা এই বিজ্ঞান বিভাগ থেকে যারা করবেন তারা কিন্তু আর্মোরার অর্থাৎ ARMR এই পদে আবেদন করতে পারবেন। উচ্চতা লাগবে 1.68 মিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য রয়েছে 5 ফুট 4 ইঞ্চি। ওজন হচ্ছে 49.90 কেজি থেকে অর্থাৎ 100 পাউন্ড পর্যন্ত। বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি পর্যন্ত। চোখ 6/6 দৃষ্টি সম্পন্ন থাকতে হবে। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য। সাঁতারের জন্য অত্যাবশ্যক ন্যূনতম 50 মিটার অর্থাৎ সাঁতার জানতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিত লোককে চাকরি দেওয়া হয় না এমওডিসিতে। তো আমরা দেখতে পাচ্ছি
এরপরে যেটা রয়েছে শিক্ষাগত যোগ্যতা, ভর্তির সময় নিম্নবর্ণিত সনদ, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। তো ভর্তির সময় আপনাদেরকে যে কার্যক্রমগুলো অর্থাৎ যে কাগজগুলো নিয়ে যেতে হবে সেগুলো আমরা জানিয়ে দিচ্ছি। শিক্ষাগত যোগ্যতা, মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড এর সত্যায়িত কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল আকাশি রং এর হতে হবে। তো পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে, অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। তো আপনারা যারা ছবি দেবেন ছবিটি ল্যাব প্রিন্ট চেয়েছে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি এগুলো নিজেকে বহন করতে হবে। উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন ইউনিয়ন চেয়ারম্যানের সনদপত্র লাগবে। নির্বাচন পদ্ধতি, স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রশিক্ষণ, এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ট্রেডের বিবরণ, এমওডিসিতে আবেদনের জন্য ট্রেড সমূহের বিভিন্ন রূপ রয়েছে। এমওডিসি সেন্টারের রেকর্ডস, রাজেন্দ্র বোস সেনানিবাস, পরীক্ষার কেন্দ্র কোড হচ্ছে 111, ট্রেডের নাম হচ্ছে করণিক CLK। এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্র বোস সেনানিবাস, 111, পরীক্ষা কেন্দ্র কোড। তারপর হচ্ছে ট্রেডের নাম হচ্ছে আর্মোরার ARMR। তারপর হচ্ছে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্র বোস সেনানিবাস, 111 হচ্ছে কেন্দ্র কোড। ট্রেডের নাম হচ্ছে GD, ইংলিশে কোড হচ্ছে GD। নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না: সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত, বরখাস্তকৃত। এমওডিসি সৈনিক আর্মি হিসেবে ভর্তি পরীক্ষায় সুবিধা সমূহ: বেতন ও ভাতা, প্রশিক্ষণকালীন মাসিক বেতন কাটা 8,000, বেতন টাকা হবে 8,800 টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশনাবলী JSI অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবে। পদোন্নতি, সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতি সুযোগ রয়েছে। বাসস্থান, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ। রেশন এবং চিকিৎসা, ভর্তুকি মূল্য, রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নতির চিকিৎসা সুবিধা রয়েছে। উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদন জমাদানের জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা অনুযায়ী কোড দেওয়া আছে। আপনারা যে জেলার রয়েছেন সে জেলার কোডগুলো ব্যবহার করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে রয়েছে জেলার নাম, ডান দিকে রয়েছে জেলা কোড। আপনারা জেলা এবং জেলা কোডগুলো এখান থেকে দেখে নিয়ে নেবেন। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আবেদন করার সময় আমরা যখন SMS করব, SMS করার সময় আমাদেরকে এই কোডটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদেরকে জেনারেল কোড অথবা আর্মোরার কোড, করণিক কোড, এই কোডগুলোর সাথে আমাদের জেলা কোড ব্যবহার করতে হবে। তো আপনি আপনার জেলার যে কোডটি রয়েছে সেই কোডটি আপনি এখান থেকে নিয়ে নেবেন, এখান থেকে আপনি মুখস্থ করে নেবেন। এখান থেকে মুখস্থ করে না নিলে বা এখান থেকে লিখে না নিলে আপনি যখন SMS করবেন তখন এই কোডটি খুঁজে পাবেন না। তো আমরা এই কোড পর্যন্ত দেখে দিলাম, আপনারা এটিকে স্ক্রিনশট করে নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি কিভাবে আবেদন করতে হবে, SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী। তো ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন SMS করতে হবে। তো SMS এর মাধ্যমে আবেদনটা শুরু করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদের ভর্তির জন্য নিম্নবর্ণিত তথ্যগুলো টাইপ করে 16322 নাম্বারে SMS প্রেরণ করতে হবে। তো সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম SMS করতে হবে। সাধারণ প্রার্থীগণ যোগ্যতা থাকা সাপেক্ষে
সাধারণ ট্রেড জিডি, সাধারণ ট্রেডের জন্য হচ্ছে জিডি, এটি হচ্ছে কোড, করণিকের জন্য সিএলকে এবং আর্মোরার জন্য ARMR ট্রেড আবেদন করতে হবে। তো প্রথম SMS, তো আমরা SMSটা কিভাবে পাঠাবো? SMSটা পাঠানোর সময় আপনাকে যেতে হবে প্রথমে মেসেজ অপশনে। তো আমরা এখানে লিখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেসেজ অপশন আপনারা কিভাবে লিখবেন। তো প্রথমে লিখতে হবে সব লিখতে হবে বড় হাতের MODC স্পেস দিয়ে আপনি লিখবেন হচ্ছে 3 লেটার অফ বোর্ড, আপনার যে বোর্ডের 3 লেটার লিখতে হবে। আমরা জাস্ট আপনাদেরকে একটি ডেমো করে দেখাচ্ছি। তো প্রথম আপনাকে লিখতে হবে MODC, এটি হচ্ছে আপনার যে ট্রেডে আপনি আবেদনটি করবেন সেই ট্রেড কোড, তারপর হচ্ছে স্পেস দিবেন, তারপর হচ্ছে 1:3 লেটার অফ SSC বোর্ড, আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের প্রথম 3 লেটার এখানে দিতে হবে। তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি DHA, ঢাকার জন্য হচ্ছে DHA, বরিশালের জন্য BAR, অন্যান্য জেলা অর্থাৎ আপনাদের যে জেলা রয়েছে অর্থাৎ আপনারা যে বিভাগ থেকে আপনারা পরীক্ষা দিয়েছেন, যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3 লেটার দিয়ে দিবেন। তো এখানে আমরা দেওয়ার পরে হচ্ছে বোর্ড দিলাম, তারপর যে বোর্ড রোল দিতে হবে অর্থাৎ আপনার SSCর যে বোর্ড রোল সেটি আপনি এখান থেকে বসিয়ে দেবেন। আমরা আনুমানিক একটি বসিয়ে দিচ্ছি। তো এখানে তো এটি হচ্ছে 6 সংখ্যার হয়ে থাকে, তো আমরা 6টি সংখ্যা এখানে বসিয়ে দিলাম। জাস্ট আমরা একটি ডেমো অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে হচ্ছে আপনার SMSটি করবেন। তো রোল লেখার পরে পাশের সন স্পেস দিয়ে 2000, আপনি যত সালে পাস করেছেন সেটি আপনি এখান থেকে লিখে দিবেন। তো আমরা এখান থেকে লিখে দিলাম। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট কোড, আমরা একটু আগে যে ডিস্ট্রিক্ট কোডটা দেখেছিলাম সেই ডিস্ট্রিক্ট কোড আপনি দিয়ে দিবেন। তো ঢাকা বোর্ড কিন্তু 40 কোড, তো আমরা এখান থেকে 40 ধরে দিলাম, বা আপনি আপনার জেলার যে কোড সেই কোডটি বসাতে হবে, আপনি ঢাকারটা বসালে কিন্তু হবে না। স্পেস ইয়ার ডিস্ট্রিক্ট কোড দিলাম, তারপর হচ্ছে ট্রেড কোড, তারপর যেহেতু আমরা জেনারেল কোডে আবেদন করব তাহলে আমরা জিডি লিখে দিব। তো এটি ছিল সিস্টেম, আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু এই সিস্টেমে আবেদনটি করতে পারেন। এটি হচ্ছে SMS সিস্টেম। তো SMS এটি হচ্ছে প্রথম SMS। তো প্রথম SMSটি দেওয়ার পরে হচ্ছে আপনার নাম, একটি পিন কোড সহ আপনাকে একটি ফিরতি SMS করা হবে। তো আমরা SMSটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে SMS। এই SMS-এ আপনার কোডটি দেওয়া হবে, তো সেখান থেকে আপনি কোডটি ব্যবহার করতে হবে। তো কোডটি ব্যবহার করে আপনি সেকেন্ড SMSটি করতে হবে। তো সেকেন্ড SMS করার জন্য আপনাকে সেম আবার SMS করতে হবে। তো MODC লিখবেন সেকেন্ড SMS। তো আপনি এখানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে হচ্ছে এখান থেকে যে পিন নাম্বার আপনার SMS-এ আসছিল প্রথম SMS-এ, ওই SMS-এর পিনটা এখানে দিতে হবে। তো আপনি এখান থেকে পিনটা দিয়ে দিবেন। ওইটা 6 সংখ্যার হতে পারে বা 8 সংখ্যার হতে পারে। তো আপনারা আমরা দেখিয়ে দিচ্ছি এখানে কত সংখ্যার। তো এখানে আপনি পিন কোডটা দিয়ে দিবেন, পিন নাম্বার, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আপনার যে ফোন নাম্বার থাকবে তো ফোন নাম্বার আপনি এখান থেকে বসিয়ে দিবেন 16222 এই নাম্বারে সেন্ড করে দিবেন। এই নাম্বারে সেন্ড করে দিলে হচ্ছে আপনার এটি হচ্ছে সেকেন্ড মেসেজ। এরপর হচ্ছে আপনার কনফার্মেশন করবে এবং আপনার ফোনে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো আমরা সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেখিয়ে দিচ্ছি। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনি কোথায় যাবেন, আপনি আমাদের ডিসক্রিপশনে দেওয়া যেই লিঙ্ক সেই লিঙ্কে চলে যাবেন। এখানে আসার পরে আমরা লিঙ্কটি আপনাকে কপি করে দেখাচ্ছি। আপনারা লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে, আপনারা মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে আবেদনটি করতে পারবেন। তো আমরা লিঙ্কটি কপি করে নিয়ে আসলাম। এখানে আসার পর জাস্ট ইন্টার প্রেস করলাম। এখানে লিঙ্কটি কপি করার সাথে সাথে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে। তো এখানে আসার পরে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলেরই এই জায়গাটাতে আপনাকে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি MODC সৈনিক রিকোয়ারমেন্ট, তো আপনি এখান থেকে জাস্ট ক্লিক টু অ্যাপ্লাই এই জায়গাটাতে ক্লিক করবেন। তো এই জায়গাটাতে ক্লিক করার পরে এখানে আসার পরে আপনি এখান থেকে প্রথমে মেল এই জায়গাটাতে সিলেক্ট করবেন। মেল সিলেক্ট করার পরে আপনার ফোনে আসা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই জায়গাটাতে বসিয়ে দিতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার এখানে আপনার যে তথ্য সেই তথ্যগুলো পূরণ করার একটি ছক চলে আসবে। তো এই ছকগুলা কিভাবে আসবে, আপনার প্রথমে আপনার নাম, তথ্য, পিতার নাম সেগুলো দেখা যাবে। অনেক তথ্যই কিন্তু তারা অটোমেটিকলি আপনার সার্টিফিকেট অনুযায়ী নিয়ে নেবে। বাকি যে সাধারণ কিছু তথ্য লাগবে সেই তথ্যগুলো আপনারা পূরণ করবেন। আপনারা পূরণ করে তারপরে হচ্ছে আপনাদের আবেদনটি কমপ্লিট করে যখন সাবমিট করবেন তখন আপনাদের এই ধরনের একটা অ্যাডমিট কার্ড দেখাবে, আপনাদেরকে এই অ্যাডমিট কার্ডের সাথে সাথে দিয়ে দিবে। তো এই অ্যাডমিট কার্ডটা দিয়ে কিন্তু আপনি আবেদন কমপ্লিট করতে পারবেন।
তো আবেদন প্রক্রিয়ার কার্যক্রম কিন্তু এ পর্যন্তই। আপনারা যারা আবেদন করবেন আপনারা অবশ্যই এই সিস্টেমটা ফলো করে আবেদন করবেন, তাহলে আপনাদের আবেদনটা সঠিক নিয়মে হবে। তো আপনারা যারা এই বাংলাদেশ আর্মিতে যোগ দিতে চাচ্ছেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য ভালোবাসা। আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। আপনারা যারা করেছেন আপনাদের জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসা। আর আপনাদেরকে সর্বশেষ বলে রাখি, আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে আবেদনটি করে দেবে। তো এই ছিল আজকের আবেদন প্রক্রিয়া। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।